জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম খুন ও দমন নিপীড়নের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধ। নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এমনটাই মন্তব্য করেছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার রেজাল করিম, অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ করিয়ে দেয় যে রাষ্ট্রের প্রকৃত শক্তির উৎস জনগণই। বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এইটাকে আমরা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সকলের আন্তরিক সহযোগিতা দরকার, বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা করা দরকার। এর জন্য আজকে গণতন্ত্রকে করানো হয়, তারা কিন্তু ধরার সময় বাইরে যায়। কারণ যাদের সরকার দায়িত্বে থাকে আমাদের তার সবাই শিক্ষা নেওয়া, রাজনীতিবিদদের যেমন শিক্ষা নেওয়ার সময় এবারে ব্যতিক্রম হয়েছে। জন্য যারা সহযোগিতা করেছে, নেতৃত্ব দিচ্ছে এবং এই ফ্যাসিবাদীকে এই 17 বছর রাখার জন্য যারা দিচ্ছে, তারাও কিন্তু আজকে তাদেরকে কাজ করা তার করা হচ্ছে, ঠিক না? সম্মানিত সুধী, সবাইকে আসসালামু আলাইকুম। 24শে গণঅভ্যুত্থানে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন তার মধ্যে আমরা জানি বেশিরভাগই সাধারণ মানুষ। কেউ অনেক ছোট ছিল, 8 বছর, 16 বছর, 25 বছর, কেউ রিক্সাওয়ালা, কেউ ছাত্র, কেউ কর্মজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবন, তাদের রক্ত দিয়েছে। তো আমাদের মাঝে আজকের দিনে